যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। স্থানীয় সময় শুক্রবার সকালেও খান ইউনুস ও গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে একদিনে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামাসের স্নাইপারের গুলিতে এক সেনা নিহতের দাবি করেছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দেয়। এর প্রেক্ষিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাসের হাতে আটক জিম্মি মুক্তির পরিকল্পনারও অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেবে হামাস। আলোচনায় অংশ নেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী সোম অথবা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে। তেল আবিব ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে ২০০ মার্কিন সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। রোববার মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন ট্রাম্প। সেখানে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা পাওয়ার দাবি করেছেন হামাসের নির্বাসিত নেতা খালিল আল হাইয়া। আর ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নাসরিন রুমি, সময় সংবাদ।